হাই স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখব পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় বা পারফেক্ট স্কোয়ার নাম্বার চেনার উপায়। এটা চেনার তিনটে রুল আছে। প্রথম রুল কি? প্রথম রুল হচ্ছে লাস্ট ডিজিট চেক বা ইউনিট ডিজিটটাকে চেক করব বা এককের ঘরের অঙ্কটিকে চেক করব। দেখো, আমি একটা সংখ্যা দিয়েছি 153। এই 153 কি একটি পূর্ণবর্গ সংখ্যা? না, কখনোই নয়। তার কারণ, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক শেষ হয় হচ্ছে 0, 1, 4, 5, 6 অথবা 9 দিয়ে। যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক হয় 2, 3, 7 অথবা 8, সেটা কখনোই কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। দ্বিতীয় রুল কি? দ্বিতীয় রুল হচ্ছে ডিজিটাল সাম প্রসেস, অর্থাৎ একটা সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো রয়েছে সেগুলোর যোগফল। যদি কোনো সংখ্যার ডিজিটাল সাম হয় 1, 4, 7 অথবা 9, তাহলে 90% কেসে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যেমন 144 আমরা জানি 12 স্কোয়ার, এগুলোকে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 9 আসছে। 123 এটাকে তো আমরা চেকই করবো না, কারণ এর ইউনিট ডিজিট হচ্ছে 3, এটা কখনোই একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাও এটিকে যোগ করলে আসছে 6। 121 আমরা জানি 11 স্কোয়ার, যোগ করলে আসছে 4। 625 এটিকে যোগ করলে আসছে 4, এটি 25 স্কোয়ার। 4225 এটিকেও যোগ করলে আসছে 4। 3603 একইভাবে এটিকেও আমরা চেক করবো না, কারণ এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 3, এটিকে যোগ করলেও আসছে 3, তো এটা কখনোই একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তৃতীয়, রেঞ্জ চেক, অর্থাৎ দুটো জানা পূর্ণবর্গ সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কিনা। যেমন আমরা জানি 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার হচ্ছে 144, এর মধ্যবর্তী কোনো সংখ্যা কিন্তু কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেমন 50 থাকে হচ্ছে 49 এবং 64-র মধ্যে, যে দুটি একটি পূর্ণবর্গ সংখ্যা, তো 50 কখনোই একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 134 থাকে হচ্ছে 121 বা 144-এর মধ্যে, তো এটা কখনোই একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 455 থাকে হচ্ছে 21 স্কোয়ার 441 এবং 22 স্কোয়ার 484-র মধ্যে, তো এটিও কখনো একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমি একবার কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি আমরা কি কি চেক করব। প্রথম হচ্ছে ইউনিট ডিজিট চেক বা এককের ঘরের অঙ্ক চেক। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল সাম রুল, অর্থাৎ সংখ্যাগুলির মধ্যে যে ডিজিটগুলি আছে সেগুলির যোগফল। এবং রেঞ্জ চেক, অর্থাৎ দুটো পূর্ণবর্গ সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কিনা। এরকম ম্যাথ ট্রিক্স এবং ডিটেল এক্সপ্লেনেশন পেতে আমাদেরকে ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়া অফলাইন ক্লাসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন অগ্রদূত স্টাডি সেন্টারে, দমদম এবং সিথির মোড়ে আছে কলকাতায়। ফোন নাম্বার দেওয়া রয়েছে 7003196622, এই নাম্বারে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।